খেলাপি ঋণের নতুন নীতি কার্যকর হলে ধাক্কা আসতে পারে পোশাক খাতে। এতে করে বিনিয়োগ ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর নেতারা। সব মিলিয়ে দেশের সামষ্টিক অর্থনীতিতে প্রভাব পড়ার কারণে কর্মসংস্থানও সীমিত হয়ে পড়তে পারে। কি আছে বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের নতুন এই নীতিমালায়? বিস্তারিত থাকছে রিপোর্টে। শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ দপ্তরে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও শিল্প কারখানার নিরাপত্তা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভার। এতে ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনগুলোর নেতারা বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে জারি করা নতুন নিয়মকে বেসরকারি খাত বিরোধী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ ব্যাংকের নতুন এই নীতির জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা। এই সভায় তারা জানিয়েছেন, এমন নতুন নিয়ম এলে তারা বিনিয়োগ কমিয়ে দেবেন, যার জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজের জায়গা কমিয়ে দিতে বাধ্য হবেন, যার প্রভাব পড়বে নিম্ন আয়ের লাখ লাখ পোশাক শ্রমিকদের উপর। কর্মসংস্থান হারাতে পারে অনেক পোশাক শ্রমিক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়াও দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, শিল্প কারখানার নিরাপত্তা, প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়া সহ ব্যাংক সংক্রান্ত সকল সমস্যার কথাই উঠে আসে এই আলোচনা সভায়। তাছাড়াও সম্প্রতি মাহমুদ জিন্স কারখানার উপর হামলার বিষয়টি সামনে এনে উদ্যোক্তারা জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কারখানা পরিচালনায় নিরুৎসাহিত হবেন তারা। এলডিসি তালিকা থেকে বের হলে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে কিছু বাণিজ্য ও অন্যান্য সুবিধা হারাবে। বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় নিজের বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি ও এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় দরকার বলে মনে করেন তারা। সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনের সময়সীমা 3 থেকে 6 বছরের জন্য পেছানো যেতে পারে বলেও মত তাদের। এপ্রিল মাস থেকে খেলাপি ঋণের নতুন এই নীতি কার্যকর হলে একটি লোন পরিশোধের নির্ধারিত তারিখ হতে 6 মাসের মধ্যে যদি তা পরিশোধ করা না হয় তবে সেই লোনটিকেই খেলাপি বলে ধরা হবে। আগের সার্কুলার অনুযায়ী একজন গ্রাহক 9 মাস সময় পেতেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।